হ্যালো বন্ধুরা, আজকে 13 এপ্রিল সোমবার। আপনার যদি যুবসাথী প্রকল্পে এখনো অবধি টাকা না পেয়ে থাকেন, তাহলে ভিডিও কোনো রকম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কন্টিনিউ করবেন। যুবসাথী প্রকল্পে অর্থাৎ কিন্তু মার্চ মাসের 7 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে, প্রথম কিস্তির টাকা। তো আপনারা কিন্তু এই কিস্তির টাকা কিন্তু অনেক উপভোক্তা কিন্তু পেয়ে গেছেন এই মার্চ মাসের টাকা। যারা অনলাইনে আবেদন করেছেন তারা কিন্তু পেয়ে গেছেন, আর যাদের অফলাইনে বা দূরসরকারে গিয়ে আবেদন করেছেন তারা কিন্তু এই টাকা কিন্তু পাননি। তো আপনারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের কিন্তু টাকা ঢুকে গেছে 3,000 টাকা করে। তো আপনারা যদি এখনো অবধি টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন। তো দেখুন, তার আগে ছোট একটা কথা বলছি, যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড পেতে। তো আপনারা কিন্তু আজকে কিন্তু সোমবার, আজকে কিন্তু থেকে আর যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনারা যদি এখনো অবধি টাকা না পেয়ে থাকেন, তাহলে কি কি সমস্যার কারণে টাকা না পেয়ে থাকেন, আর এই টাকা আবার কবে ছাড়া হবে, আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আলোচনা করব। তো দেখুন, যুবসাথী প্রকল্পে কিন্তু আপনারা কিন্তু অন্য কোনো স্কিমে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে না। তো আজকে কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। আর কিন্তু 10 এপ্রিল কিন্তু একজন ব্যক্তি কিন্তু 3,000 টাকা রয়ে গেছে, আর কিন্তু মার্চ মাসে ও এপ্রিল মাসে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তো আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা দেওয়া হয়েছে। তো আপনি যদি এখনো অবধি এই কাজগুলো না করে থাকেন, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো প্রথমত আপনাদের কিন্তু আধার কার্ডের সাথে অ্যাকাউন্ট বই লিঙ্ক রাখতে হবে, নাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে না। কারণ আপনার কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ডিবিডির মাধ্যমে কিন্তু দেওয়া হয়, আর কিন্তু ডিবিডির মাধ্যমে দেওয়া হয়। এই আধার কার্ডের সাথে যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে কিন্তু এই টাকা ঢুকবে না। দ্বিতীয়ত কারণ, আপনারা যদি এই যুবসাথী প্রকল্পে কোনো স্কিমে টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই টাকা পাবেন না। আপনি ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন অবশ্যই একবার কমেন্ট বক্সে আমার জানিয়ে দেবেন যে যুবসাথী প্রকল্পে কোন কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হচ্ছে। কলকাতায় পশ্চিমবঙ্গ বেকার যুবক যুবতীর জন্য চালু করা হয়েছে যুবসাথী প্রকল্পে নতুন নিয়ম, বড় আপডেট। সামনে এসেছে, অনেকেই আবেদনকারীদের মোবাইলে এসএমএস এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা ক্রেডিট করা হয়েছে। অনলাইনে আবেদন করলে আগে কিন্তু টাকা পাচ্ছে, অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কিন্তু দেরি হচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু একটি করে এসএমএস এসেছে। এই এসএমএসটা যাদের এসেছে তারা কিন্তু 100% একেবারেই যুবসাথী প্রকল্পের টাকা পাবে। অর্থাৎ কিন্তু সামনে ইলেকশন আছে, এর জন্য কিন্তু এসআই এর কাজ চলছে, এর জন্য কিন্তু আপনাদের এই ভোট পেরিয়ে যাবে, কিন্তু তারপর কিন্তু টাকা দেওয়া হবে যুবসাথী প্রকল্পের টাকা, যারা টাকা পাননি। তো এই ছিল আজকে বড় আপডেট। তার আগে আমি একটু দেখি, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু 100% সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো দেখুন, একজন ব্যক্তির কিন্তু কিন্তু 2 দিন আগে কিন্তু 10 এপ্রিলে কিন্তু এনে কিন্তু 2026-এ 3,000 টাকা ঢুকে গেল এপ্রিল মাসে। তো আপনি যদি এরকম কোনো এসএমএস পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই একবার চেক করে নেবেন যে যুবসাথী প্রকল্পে কিন্তু টাকা ঢুকে গেছে আপনাদের। আর কিন্তু যারা প্রথমে কিন্তু চিকিৎসা টাকা পেয়েছেন তারা কিন্তু 3,000 টাকা পাবেন না, তারা কিন্তু 1,500 টাকা পাবেন। তো আশা করছি আজকে সোমবারের মধ্যে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। অবশ্যই কিন্তু এসএমএস না এলেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই একবার চেক করে নেবেন। তো আজকে এই ছিল বড় আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।